হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভোলানাথের কৃপায় তোমরা সকলে খুবই ভালো আছো, আর আমরা সবাই কিন্তু ভীষণ ভালো আছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু তৈরি হয়ে নিয়েছি, সাথে আমার মেজো যা ছেলে মেয়ে সবাই কিন্তু তৈরি হয়ে নিয়েছে এবং আমরা সবাই কিন্তু বেরিয়ে পড়েছি। তো দুদিন ধরে প্রোগ্রাম করছিলাম একটু দাদা বৌদিতে যাব। তো বাচ্চা কাচ্চা বাড়িতে থাকতে থাকতে পড়াশুনো স্কুল সব কিছু মিলিয়ে মিশিয়ে জন্য একটা একঘেয়েমি ব্যাপার হয়ে গেছিলো, আমাদেরও নিজেদেরও একটা একঘেয়েমি ব্যাপার হয়ে গেছিলো। সচরাচর সেভাবে কখনো বাড়ি থেকে বেরোনো হয় না, বা বাচ্চা কাচ্চার পড়াশুনো এটা ওটা সেটা নানান তাল করে সেভাবে একদমই বাড়ি থেকে বেরোনো হয় না। তো দাদা বৌদির বিরিয়ানি এতটাই পরিচিত যে দূর দূরান্ত থেকে কত মানুষ আসে এখানে শুধু একবার দাদা বৌদির বিরিয়ানিটা স্বাদ নেবে বলে। তো আমরা কিন্তু দেখো ব্যারাকপুরেই থাকি, আমরা এত কাছে থেকেও আমাদের সেভাবে দাদা বৌদিতে আসা হয় না। হ্যাঁ, দাদা বৌদির বিরিয়ানি অর্ডার করা হয়, সেটা বাড়িতে ছেলে মেয়ে আমরা নিজেরাও খাওয়া হয়, কিন্তু রেস্টুরেন্টে এসে সেভাবে খাওয়া দাওয়া কখনো হয়নি। হ্যাঁ, এসেছিলাম একবার, সেই 1 বছর আগে একবার এসেছিলাম, তারপরে আর সেভাবে কখনো রেস্টুরেন্টে আসা হয় না। তো সেই জন্য চিন্তাই করলাম যে না, ঠিক আছে, একবার যাওয়া যেতেই পারে বাচ্চা কাচ্চা নিয়ে, ওদের একটু ভালো লাগবে, পরিবারের সবাইকে নিয়ে একটু গেলে মজাও হবে। এইসব চিন্তাভাবনা করে কিন্তু বেরিয়ে পড়েছি। তো আমরা যখন এসে ঢুকেছি দাদা বৌদিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, খুব লাইন হয়। তো এখান থেকে আমরা আগে যখন এসেছিলাম তখন কিন্তু আমাদের 1 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল আর কি। 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপর কিন্তু আমরা ঢুকেছিলাম। কিন্তু এইবার আমরা এসেছি একদম পুরো ফাঁকা, মানে এতটা যে ফাঁকা পাবো আজকে সেটা মানে আমরা ভাবিনি। কারণ আমরা নিজেরা যখন দেখা চোখে যখন পথ চলতি অবস্থায় যাতায়াত করেছি তখন কিন্তু দাদা বৌদি তো কখনো এরকম ফাঁকা দেখিনি। কিন্তু আজকে একটা অবাক বিষয় যে আমরা ফাঁকা পেয়ে গেলাম, আমাদের দাঁড়াতে হয়নি, আমরা খুব তাড়াতাড়ি আর কি ঢুকতে পেরেছি। তো যাই হোক, আমরা কিন্তু ঢুকে অর্ডার করে দিয়েছিলাম, আর যতক্ষণ না আমাদের খাবারটা এসেছিলো ততক্ষণ আমরা সবাই মিলে একটু সেলফি তুললাম, একটু আড্ডা দিলাম। তো এইসব করতে করতে খাবারটাও এসে গেল, আর আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর আমাদের পুচকিটা দেখো কী সুন্দর খাচ্ছে, ও হয়তো পুরোটা খেতে পারিনি, কিন্তু যতটুকু খেয়েছে ও খুব মজা করে খেয়েছে। সবথেকে বেশি মজা পেয়েছে আমাদের রানী পরি, ওরা কিন্তু দুজনে খুব মজা করেছে। যে বাড়ি থেকে বেরিয়ে একটা অন্যরকম পরিবেশে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা ভীষণ মজা পেয়েছে, আর আমারও ভীষণ ভালো লেগেছে। তো আমি বাচ্চাদের নিয়ে গিয়ে ওদের একটু আনন্দ দিতে পেরেছি। সবাই মিলে গিয়েছিলাম, শেষে একটু সবাই মিলে ঠান্ডা খেলাম। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, তোমরা কিন্তু সবাই ভালো থেকো, টাটা।